সেকেন্ড দেখে নিচ্ছি। প্রথমে অ্যানসার এসেছে তারপর এটা করো a plus b a plus d করে এলে তোমার 36/7 36/7 2d তার মানে এটা করলে এরকম তো করো, তারপরটা করো, আমি এটা করে দেখি। 7 plus 35 plus 1 মানে 36/7 এসেছে, তাই তো? 7 yes এবার a plus 2d a plus 2d 5 তাহলে a plus হচ্ছে 5 2 into plus 1/7 1/7 মানে 2/7 হ্যাঁ তার মানে এর লসাগুটা হবে তোমার 7 35 plus 2 হবে 35 plus 2 তার মানে 37/7 7 a plus 3d 3d তার মানে 5 plus 3 into 1/7 তার মানে এখানে 7 35 plus 3 35 এটা plus আমি এখানে কি 3 করছি, এই যে 2 3 2d 3d হচ্ছে আমি কিন্তু 2 into 1/7 লিখে দিয়েছি, কারণ আমরা এখানে এই যে 1 plus 5/7 এটা আগে আমরা করে দিয়েছি, শুধু দেখো এখানে 1 টা চেঞ্জ হচ্ছে, তারপর 2 চেঞ্জ হচ্ছে, তারপর 3 চেঞ্জ, মানে 1 এর সঙ্গে 2 অ্যাড হচ্ছে, মানে 1 এর পরে 2 তারপর 3 মানে এখানে 38/7 যাতে যোগটা ইজিলি করতে পারো ওই জন্য এরকম আলাদা আলাদা করে লিখছি 4 into 1/7 তাহলে মানে এখানে হবে 7 35 plus 4 মানে 39/7 হলো 39/7 হ্যাঁ স্যার তারপরে এখানে আমাকে কটা বলেছে, 6টা বার করতে বলেছে, তার মানে আমি 5d লিখবো এখানে 5 plus 4 into 1/7 মানে 7 35 plus 4 5 হবে, সরি যে আমরা 5d লিখেছি 5 এখানে 5 তার মানে 40/7 তাহলে আমাদের কটা বেরিয়ে গেল, 5টা বেরিয়েছে, 6টা বার করতে বলেছে, তার মানে 6d তার মানে 5 plus 6 into 1/7 মানে 7 35 plus 6 তাহলে 41/7 তার মানে এইটা হচ্ছে তোমার 6 মূলদ সংখ্যা, ছটা মূলদ সংখ্যা এরকম ভাবে সামস করতে পারবে মানে এরকমই পরীক্ষায় কিন্তু না আসবে 2 নাম্বার বা 3 নাম্বার প্রথম যে এপ্রিলে পরীক্ষাটা হবে তো এটা পারবো, মানে এরপরে ধরো আমি বইয়ের এক্সারসাইজে আসবো, এক্সারসাইজে বলেছে কোষে থাকে মূলদ সংখ্যা কাকে বলে লিখতে পারবে, মানে p/q আকারে প্রকাশ যাকে মানে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p ও q পূর্ণ সংখ্যা আর q not equals to 0 এই তিনটে ওয়ার্ড লিখতে হবে। মূলদ সংখ্যা কাকে বলে p/q equal to q equal not 0 আমি এই পিডিএফটা মানে ওয়েবসাইটে পাঠিয়ে দেবো, মানে ওয়েবসাইটে লোড হবে, আমি আবার বলছি শুনুন, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q not equals to 0 তাকে মূলদ সংখ্যা বলা হবে, বলে বুঝা গেল? এরপরে বলছে চারটি মূলদ সংখ্যা লিখতে 1/2 1/3 5/4 যা তুমি লিখে দাও, মানে ভগ্নাংশে যেখানে q টা not equals to 0 মানে 1/2
মানে বলো মানে বলো 1/2, 1/4, হুম 1/5 হুম এরকম তো? হুম বোঝা গেল? হুম। তারপরে বলছে যে শূন্য একটি মূলদ সংখ্যা, শূন্যকে বিয়োগ আকারে প্রকাশ করা যায়। হ্যাঁ স্যার, যাই। হ্যাঁ, তো ওইটাকে দেখাতে হবে এক্সপ্লেন করে। শূন্য একটি মূলদ সংখ্যা, শূন্যকে তুমি 0 বাই সামথিং লিখতে পারো, জিরো এখানে যেহেতু জিরো আমাদের জিরো বাই আছে ওয়ান। 0, হুম বা 1 বা x যা খুশি ধরতে পারো। হচ্ছে যে হুম। নিচের মূলদ সংখ্যাগুলোকে সরলরেখায় স্থাপন করো। 7 7। সরলরেখায় স্থাপন করতে পারবে? একবার স্যার। দাঁড়াও আমি এটা করে দেখাই, তাহলে বুঝতে পারবে। একটা করে দেখি, হুম বাকিগুলো হোমওয়ার্কে থাকবে। হোমওয়ার্ক কিন্তু না আমাকে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে, আমি সবার হুম হোমওয়ার্ক স্যার। চেক করি কিন্তু। হ্যাঁ স্যার, আপনি দিয়ে দিবেন, আমি। মানে তোমার বইয়েরই কাছে থাকবে। ধরো প্রথমে রয়েছে 7, এটাকে বলছে 7। সরলরেখায় প্রতিস্থাপন করতে। সরলরেখায় প্রতিস্থাপন করার নিয়ম হচ্ছে তোমার ধরো 3 লিখলে, মানে 3 নম্বর কোশ্চেন একের দিচ্ছে তোমার 7, তোমার ফার্স্ট কাজ হবে হুম। এটার লাইন টেনে নিও। 7 লাইন। বলেছে মানে পজিটিভ, হুম। তুমি এখানে জিরোটাকে এখানে লিখলে 0, এখানে লিখলে 1, 0। এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7। তাহলে এটা যেহেতু সিম্পল, একদম দেখতেই পাওয়া যাচ্ছে 7 কোনটা হচ্ছে, হুম তাই তো? তাহলে 7 হচ্ছে হুম। তোমার এটা। পজিটিভ 7। হ্যাঁ, এবার -4 বললে তাহলে আবার এইদিকে আসতো। তার মানে তুমি এইদিকে হুম। তখন এরকম -1, -2, -3 লিখতে, আর এখানে তোমার -4টা হয়ে যেত। স্যার বুঝতে পেরেছি এবার আমি। বুঝতে পেরেছো? তার মানে এবার পরের হুম যেটা আছে আমি সেটা বলি, 3 নম্বরটা। যদি হুম ভগ্নাংশে থাকে, এমনি নরমাল সংখ্যা হলে অটোমেটিক হয়ে যাচ্ছে। হুম। মানে সরলরেখা টেনে 0, এদিকে হ্যাঁ, একদম 1 2 করে চলে গেলে, মানে আবার মাইনাস এদিকে বললে, মাইনাস করে চলে গেল এদিকে। মানে হ্যাঁ, মাইনাস বলে নেগেটিভ, হুম, আর পজিটিভ বলে যেই সাইড আছে, মানে এই দিকটা হচ্ছে পজিটিভ হ্যাঁ, সাইড, এই দিকটা নেগেটিভ সাইড। নেগেটিভ সাইড। এবার যদি তোমাকে বলেছে কোনো 3/5। সংখ্যা যদি, স্যার বলছি যদি কোনো সংখ্যার মাইনাস থাকে, তার মানে হুম সরলরেখা টেনে ও হুম মাঝখানে জিরো রেখে রেখে, 0 মানে লিখে 0, -1, হ্যাঁ -1 আর এদিকে -2, +1। +1। মানে এবার তুমি এক একটা করে নাম্বার লিখে যাও না বাড়ি, হ্যাঁ, -1 -2 -3, এদিকে 2 +1 2 +2 +3 করে। +3। বুঝা গেল? দিয়ে আমাকে এটা ইয়ে করতে হবে, অ্যারো দিতে হবে। অ্যারো দিতে হবে, অ্যারোটা মার্ক দিতে হবে। হুম। এবার আপনার এখানে বলছে 3/5, 3/5। 3/5। 3/5 টা 3/5। তাহলে কি করে করবে? দেখো 3/5 আগে ভেবে নাও কার মাঝখানে হবে। আমি এখানে 0 করলাম, এখানে 1 করলাম, এখানে এটা 2, এটা 3, এটা 4, 0। এদিকে তোমার -1, এদিকে -2, এদিকে -3। যেহেতু পজিটিভ বলেছে তাহলে এদিকে হবে। তার মানে হুম। আগে মুখে মুখে করে নাও। 3 বলেছে, 3 3/5, এটাকে যদি ভাগ 3 বাই করো কত হয়? 3/5 কে যদি ভাগ মানে করি আমি। পয়েন্টে আসবে, মানে হুম। উপরের সংখ্যাটা বড়। উপর সরি, সিট উপর, উপরের সংখ্যাটা নিচের ছোট, সংখ্যাটা, নিচের সংখ্যাটা নিচের বড়। সংখ্যাটা বড়। যখনই উপরের সংখ্যাটা ছোট হবে, নিচের সংখ্যাটা বড় হবে, তাহলে কি হবে? একের থেকে কম হবে। এই যে ভেবে নিন, দেখো আগে ভেবে নিতে বলছি। এই যে এটাকে আমি যদি ভাগ করি, তাহলে এটা হচ্ছে যে 3, এখানে 5, তার মানে 5 0.5, পয়েন্ট এখানে 0 হলো, তার মানে 6, 6। তার মানে আমার এখানে 0.6 হচ্ছে, 0.6। তার মানে একের থেকে ছোট তো। 1 থেকে ছোট। তার মানে আমার তাহলে একের বাইরে যাবে না, না, তাহলে 0 এর 0 আর মাঝখানে। 1 এর মাঝখানেই থাকবে, তাই তো? 0 হুম আর 1 এর মাঝখানেই থাকছে। এবারে কি করবে? যে 0 1 এর মাঝখানে কোন পয়েন্টটা হচ্ছে, এরপরে কি করবে? এই এরপরেই 0 আর 1 এর মাঝখানটাকে এরকম করে নাও। এটা 0 আর এটা 1। এখানে কত আছে? নিচে কত আছে? হরটা কত আছে? হঠাৎ
ফাইভ আছে, তার মানে এটাকে আমি 5টা ভাগে ভাগ করব, মানে 4টে লাইন টানবো। 1 2 3 4, 2 5টা ভাগ হলো, 3 হুম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ভাগ হয়ে গেল। 5টা ভাগ করে নিলাম, হুম তার মানে তখন এইটা হয়ে যাচ্ছে তোমার 1/5 প্রথমটা, 1/5 হুম কারণ এটা 1/5 হচ্ছে তোমার 5/5 বলে না এটা জিরো, ধরো এখানে কিছু করার দরকার নেই যেহেতু জিরো। তাহলে 0 0 তারপরে আছে, এটা হয়ে যাচ্ছে 2/5, 2/5 তারপরে এটা 3/5, তারপরে তারপরে 3/5 এটা তোমার 4/5, 4/5 তারপর 5/5 যেটা হচ্ছে তোমার 1। হুম তাহলে তোমার ভ্যালুটা কোনটা দাঁড়িয়েছে 3/5, তার মানে তোমার 3/5 এইটা হয়ে যাচ্ছে। এবার তুমি এখানে এই লাইনটা করে এরকম ছোট করে দেখাতে পারো, ঠিক আছে? মানে ছোট করে বলতে কি যেটুকু অংশ হলো আগে এরকম ভেবে নিলে যে হুম আমার কার মাঝখানে হবে, তারপর ওই ছোট অংশটাকে এরকম ভাগে মানে যতগুলো ভাগ করবে ততগুলো ভাগে ভাগ করে ফেলবে। এখানে যদি 5 বলেছে তাহলে আমি 5টা ভাগে ভাগ করেছি, দিয়ে হুম তারপর 1/5 2/5 এক এক করে নাম্বার বাড়ি বাড়ি যাও, হুম 1/5 2/5 3/5 4/5 3/5 আবার 4/5 5/5 5 ওখানে চলে যাবে। 1 তার মানে আমার এর না 1 পয়েন্ট হয়ে যাচ্ছে এইটা, তাহলে এই অ্যান্সার তো হ্যাঁ এটা হচ্ছে অ্যানসার, মানে এইটা তুমি যদি লিখে দাও তবেই তোমাকে মার্কস হুম দেবে। বা তুমি যদি এখানে এরকম ভাবে লাইন টেনে দাও যে এই জায়গাটা 3/5, কিন্তু হ্যাঁ এইটা করলে এক্সাক্ট বোঝানো হচ্ছে না যে কোন জায়গাটায় হচ্ছে, হুম বোঝা গেল? মানে 0 আর 5 এর মাঝখানে মাঝের পয়েন্ট হচ্ছে এইটা, তারপরের মাঝের এইটা হচ্ছে, তারপরে 4/5 মানে বোঝা যাচ্ছে যদি এরকম ভাগ করে দাও তাহলে ইজিলি হয়ে গেল, বোঝা গেল? এবার আমি অন্য একটা করতে দিচ্ছি, দেখো বই ছাড়া। এখানে ধরো এখানে 6 বাই হচ্ছে তোমার 11 দিয়েছে, 6/11 টাকে করো সেম 6 প্রসিডিওর, দাঁড়ান স্যার 6/11 6/11 এখানে 0 মানে যেহেতু পজিটিভ দিয়েছে আর কিছু করার দরকার নেই, মানে জিরোটাকে 6/11 6/11 তো এইদিকে এরকম ভাবে দেখিয়ে দেবে জাস্ট এরকম -2 হয়ে গেল লেখা। তাহলে এবার বলো 6/11 একের থেকে বেশি না কম? এক থেকে বেশি 6/11 একের থেকে বেশি, হুম উপরে যদি 0 ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে কখনোই একের থেকে বেশি হবে না। উপরে 6 আছে নিচে 11 আছে, 11 তাহলে কে বড়? হরটা বড়, হ্যাঁ তাহলে হর যদি বড় হয় লগের থেকে হুম তাহলে কি হবে? সবসময় একের থেকে কমই হবে, হ্যাঁ কারণ এইটাকে তুমি যদি ব্যাকগ্রাউন্ডে করে দেখো যে 11/6, তার মানে এখানে আগে প্রথমে পয়েন্ট নিলে 0 হচ্ছে, হুম তার মানে এখানে তোমার 5 55 হলো, তারপর আবার 5 আবার 0 আবার 4 হলো, এরকম ভাবে পরপর চলতে থাকছে, মানে পয়েন্ট হচ্ছে। হুম হুম তো পয়েন্ট হলে মানে 0 পয়েন্ট হচ্ছে, তার মানে একের থেকে হুম কম হয়ে যাচ্ছে, হুম তার মানে তোমার মাথাতে প্রথমেই চিন্তা ভাবনা চলে এলো যে 0 থেকে 1 এর মধ্যে হবে, 6/11 টা 0 থেকে 1 এর মধ্যে হবে, এর মধ্যে হবে বুঝা গেল? তার মানে আমার সংখ্যাটা দাঁড়ালো এর মাঝখানে হবে হুম সংখ্যাটা, তাহলে এক্সাক্ট কোন জায়গাটায় হবে? তাহলে তুমি আবার এইটাকে এরকম ভাবে ড্র করবে, একটা এই দিকটা 0 এই দিকটা 1, এখানে কতগুলো ভাগ আছে? 11, 11 তার মানে 11 টা ভাগ করতে হবে, মানে 10 খানা লাইন টানতে হবে হুম তবে 11 হবে। তার মানে এখানে 1 2 3 4 5 6 1 2 7 3 4 8 9 6 7 8 9 10
10 10 লাইন আমার এখানে ধরে নেব বলে আমি বের করছি। তো এটাকে 10টা ভাগ করতে হবে, তার মানে কটা হলো 1 2 3 4 5 6 7 8 9 8 9 10 10, তার মানে এটা এখানটা কাটবে। কারণ 10টা ভাগ ভাগ হয়ে গেল এটা, তার মানে এটা 1। এবার তাহলে প্রথমে হবে 1/11, 1/11 1/11, 2/11, 3/11, 4/11, 5/11, 6/11, 7/11, 8/11, 9/11, 10/11 আর এখানটা 11/11, তবে 1 হচ্ছে। তাহলে এবার তো তোমার কত নাম্বারটা 6/11, তাহলে নাম্বারটা 6/11 মাঝখানে। মাঝখানে, মানে এই যে এক্সাক্ট 5 এর পরে তুমি এখানে এরকম ভাবে দেখে দিতে পারো এটা 6/11। সবথেকে বেটার এই যে কোন কার মাঝখানে হচ্ছে সেই সংখ্যাটা নিয়ে এসে এরকম ভাবে তোমার যতগুলো ভাগ করেছো ভাগ করে নিয়ে এবার 1 2 3 করে করে যাও, তাহলেই তোমার এক্সাক্ট হয়ে যাবে। বুঝে গেল? স্যার। বাড়িতে করতে পারবে? দাঁড়াও, বাড়িতে করার আগে তার মানে এই সংখ্যাগুলো হয়ে গেল। এবার বলছে যে প্রতিটি নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যার মধ্যে সংখ্যা সংখ্যারেখা একটি বসাই। মূলদ সংখ্যা লিখে এবং সরলরেখায় বসাও। মানে 4 আর 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা ক্যালকুলেট করতে বলছে। যখন একটি বলবে তাহলে x + y/2 করে দেবে, তাহলে মূলদ সংখ্যা পেয়ে যাবে। এবং 4 আর 5 এর মধ্যে সরলরেখাতে বসাতে বলছে। ওই মূলদ সংখ্যাটাকে সরলরেখাতে বসাতে বলছে। মানে করে দেবো একটা? স্যার এটা একদম তো 1 2 3 হোমওয়ার্কে থাকলো কিন্তু। এবার 4 এরটা আসো দেখি। দাঁড়াও, 4 এরটা আসার আগে ওকে, আমার কথাবার্তা বুঝতে পারছো তুমি? হ্যাঁ স্যার। মানে যা বলছি তা ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? না স্যার হচ্ছে। তার মানে এবারে এলো হচ্ছে এটা পরেরটা আসছে, মানে 4 ম্যাথস আগে বুঝতে হবে কিন্তু, বলে দিলাম। না বুঝতে পারলে হয়ে উঠবে না। ধরো এটা দিয়েছে তাই তো, বলছে যে 4 এর কোশ্চেনটা দেখো, তোমার বইয়ের 4 এর কোশ্চেনটা এখানে 4 এর আমি 1 নম্বরটা করে দেখাচ্ছি। 4 and 5 এর মধ্যে 4 and 5 দুটি প্রতিটি মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো, তাই তো? তার মানে আমি কি করব, এখানে ফর্মুলা সেই একই, x + y, কারণ যেহেতু একটা বলেছে তাহলে আমরা ডিভাইড করে ফেলে দেবো, মানে বাই 2 করে দেবো। মানে এখানে 4 + 5/2, তার মানে হয়ে যাচ্ছে তোমার 9/2। এই 9/2 টাকে সরলরেখাতে বসাতে বলেছে। এটা হলো মূলদ সংখ্যা বেরিয়ে গেল, একটি মূলদ সংখ্যা। মানে এটা হয়ে গেল তোমার একটি 4 + 2 মানে x মানে a আর y মানে 5। 5 বসালাম। বসানোর পরে তোমার এখানে দাঁড়ালো, এখানে তুমি এটা x = 4 y = 5 বসালে তোমার এসে যাচ্ছে 9/2। 9/2। এবার এই 9/2 টাকেই সরলরেখায় বসাতে হবে। তাহলে আমি আগে প্রথমে চিন্তা করে নাও, 9/2 আমি কি বললাম, যদি উপরেরটা বড় হয় বা উপরেরটা ছোট হলে নিচেরটা বড় হবে, মানে লব যদি তোমার ছোট হয় হর যদি বড় হয় তাহলে কি হবে,
একের থেকে কম হবে। একের থেকে কম হবে। এবার যদি লব বড় হয় ওয়ানের থেকে ছোট হয়, হর ছোট তাহলে হয় যদি একের বেশি, তাহলে একের একের থেকে বেশি বেশি হবে। হবে। তাহলে আগে আমি এটাকে ভাগ করে দেখে নেব, 9/2 টাকে আমি এখানে ভাগ করে দেখে নিচ্ছি। তাহলে 2 2 যা 4, কত হচ্ছে তোমার এখানে 4 2 যা 8 হচ্ছে, এখানে 1, এখানে পয়েন্ট, এখানে 0, তাহলে 5। মানে এটা হচ্ছে তোমার ব্যাক ক্যালকুলেশন করে দেখে নেওয়া যে আমার কার মাঝখানে থাকবে। তার মানে 4.5, মানে 4 আর 5 এর মাঝে থাকবে। হুম। এবার সরলরেখাটা দিলাম, তাহলে এখানে তোমার 0, এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা ধরো 6 লিখলে, এটা -1 করে দিলে আর না করলেও হবে। এবার দেখো এখানে বলছে 4 আর 5 এর মাঝে, তাহলে এটা 4 আর 5 এর মাঝে হচ্ছে এটা। এবার কোন সংখ্যাটা হবে কি করে বুঝবে? তাহলে সেম প্রসিডিউর, আমি এরকম ভাবে এটাকে ভাগ করব। যেহেতু 2 আছে তাহলে আমি একটা লাইন টানবো, এই দিকটা 0, এই দিকটা 1, এইটা তাহলে জিরো একটা তো লাইন হলেই এটা কত হবে? মানে -1। কেন -1 আনবে? আমার এই দিকটা 4, এইটা হচ্ছে 1 কেন? এটা লিখবে 4, এটা 5, তাহলে 4 আর 5 এর মাঝখানে, তার মানে আমার হ্যাঁ এটাকে দুটো ভাগে ভাগ করেছো, তার মানে আমার এই জায়গাটা নিয়ে যাচ্ছে 9/2, মানে 4 আর 5 এর মাঝে সংখ্যাটা হয়ে যাচ্ছে, মানে আমি এটা দুটো ভাগে ভাগ করেছি। বুঝে গেল? হ্যাঁ স্যার, কিন্তু এই আগের পদ্ধতিটা করলে মানে সেই আমি একই ব্যাপার, 9। কোনো ব্যাপার না। 9/2 মানে 4.5 হচ্ছে, হ্যাঁ তাহলে আমার 4 আর 5 এর মাঝের সংখ্যা এটা হচ্ছে। এটা 4/8/2 করলে তবে 4 হয়, হ্যাঁ 9/2 করলে 4.5, আর হচ্ছে তোমার 10/2 করলে 5 হয়। 5। তো আমি সেইটাই করেছি, আর কিছু করিনি, মানে এর রেসপেক্টে আর কিছু করার প্রয়োজন পড়েনি। মানে ধরো আমার এই পর্যন্ত এসেছে, তো এখানে 9 ঘর, মানে এখানে 0 1 2 3 করে এখানে তোমার 4 আসছে। 4 কখন আসবে? যদি আমি 0 থেকে 8 9টা ভাগে ভাগ করি, হ্যাঁ তবে এটা আসবে। বা 10টা ভাগে ভাগ করি, বা তুমি এখানে যেহেতু মাঝে বলেছি কোনো প্রবলেম নেই। বুঝতে পারলে না বুঝতে পারলে না? স্যার একটু বুঝান। আর একটু বলতে ধরো 9/2 মানে 4 9। আর 5 এর মাঝখানে থাকছে, একটাই সংখ্যা তো। এবার যদি এইটা হ্যাঁ তোমার মূলদ সংখ্যাটা যদি ধরো 3/4 হতো, এইটা 3/4। 9/2 বলেই এখানটা কনফিউজ হয়ে যাচ্ছে। এটা এর 9 এর পরে যদি এটা 9/3 হলে কিন্তু এরকম হতো না, না তখন আবার আলাদা হয়ে যেত। 9/3 মানে তখন 3 হয়ে যাচ্ছে, তোমার 3 ঘরে এখানে চলে আসবে। তো আর তাহলে আর 4/9 এর মধ্যে থাকছে না। বা যেহেতু একটাই সংখ্যা হচ্ছে তার মাঝখানে থাকছে, তুমি এই জায়গাটাতে লিখে দিতে পারো, এই জায়গাটায় হচ্ছে তোমার 9/2। বুঝে গেল? হ্যাঁ স্যার। তাহলে এই অঙ্কগুলো বাড়িতে করতে পারবে। হ্যাঁ তারপর বলছে 4 ও 5 এর মধ্যখানে তিনটে মূলদ সংখ্যা লেখো এবং সরলরেখায় বসাও। তিনটে মূলদ সংখ্যাকেই সরলরেখাতে বসাতে হবে। হ্যাঁ আগে ওই ডি ধরে ফর্মুলা পুট করে করবে, হ্যাঁ তারপর ওই সংখ্যাগুলোকে সরলরেখাতে বসাবে। হ্যাঁ তাহলে এটা হয়ে যাবে, আর এখানে জটিল কিছু নেই। এই ফার্স্ট এক্সারসাইজটাই তোমার থাকবে, ঠিক আছে? এর 9খানা আছে কোশ্চেন, এই 9টাই হ্যাঁ তুমি বাড়িতে করবে 1.1, ঠিক আছে। ঠিক আছে? 1.1। হ্যাঁ, ঠিক তারপরে আছে এর পরের দিন থেকে এই পার্টটা হবে অমূলক ঠিক আছে সংখ্যা। স্যার। এই না, এই জায়গাটা আমি কিছুটা বলে দিচ্ছি, বাকিটা আবার বলবো। হুম ঠিক আছে? মানে ঠিক আছে 1.1টা তোমার থাকবে,
কোনো ঠিক সামসে আছে। প্রবলেম হলে আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে, আমি বলে দেবো। ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। আর ভৌত বিজ্ঞানটাও নেক্সট দিন হবে। ঠিক আছে। তোমার কি কালকে খালি টাইম আছে? হ্যাঁ স্যার। কালকে ধরো এই সন্ধ্যের দিকে ক্লাস, না কালকে 5টা থেকে ক্লাস করতে পারবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে কালকেও ক্লাস করো। তুমি আজকে কাল সকাল থেকে ভালো ভালো করে বাড়িতে মানে এই হোমওয়ার্কটা করো। কালকে ম্যাথসও করাবো, ভৌত বিজ্ঞানও করাবো। ঠিক আছে। ঠিক আছে? বুঝে ঠিক গেল আছে। তো? হ্যাঁ। ভালো লেগেছে না ভালো লাগেনি? না স্যার, ভালো লেগেছে। ঠিক আছে, তার মানে নেক্সট ক্লাসে তোমার বাকি জিনিসগুলো হবে। ওকে?